একটু তন্দ্রা ভাব, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই। একটু তন্দ্রা ভাব। গুরুজন যারা, আল্লাহওয়ালা যারা, তারা তো ঘুম খুব কম, অনেকে ঘুমাই নাই, সারা জীবন না ঘুমায় কাটাই দিছে, এরকম ইতিহাসে অনেক আছে। কিন্তু বড় পীর সাহেব একটু তন্দ্রা ভাব, চোখটা বন্ধ করে এক জায়গায় নীরবে বসে উনি খুব জোরে বলতেছে, সাবধান তুমি এটা ধরো না, সাবধান তুমি এটা ধরো না। আমার একটু জানা দরকার, এখানে একটা ঘটনা ঘটেছিল, যেই ঘটনার কারণে বড় পীর সাহেব কোনো একজন ব্যক্তিকে তন্দ্রা অবস্থায় বলেছিল, সাবধান তুমি এই জিনিসটা ধরো না। কাকে বলেছিল এবং কেনই বা বলেছিল তুমি এই জিনিসটা ধরো না? আসলে এখানে ঘটনাটা কি ঘটেছিল, ছোট্ট করে এই বিষয়টা একটু জানতে চাই। আমার খাজা বাবার বিষয় যদি কিছু না বলি আপনারা বুঝবেন না। খাজা বাবার পীর খাজা উসমান হারুনির বাড়িতে খাজা বাবা 40 বছর পর্যন্ত গোলামি করেন, খেদমতি করেন। 40 বছর পর্যন্ত খেদমতি করেন। উনি 6 বছর পর্যন্ত জ্বলন্ত আগুনের চুলা ওনার মাথায় রাখেন, হাতে রাখেন। কারণ গুরু কখন অজু করবে, সালাত কায়েম করবে, গুরু তাকে পরীক্ষা করার জন্য বলেছিল, মঈনুদ্দিন তুমি আমার ফজরের সালাত কায়েম করার জন্য প্রতিদিন সকালে একটু পানি দিবা। খাজা বাবা 6 বছর পর্যন্ত সেই চুলা মাথায় রেখেছিল, জ্বলন্ত আগুন। অনেক জায়গায় বলা হয় চুলাটাকে পানি সবসময় গরম করে রাখতেন, আগুনের একটা খনি তার হাতেই থাকতো, মানে জ্বলন্ত আগুন তার হাতে রাখতেন। তো খাজা বাবার যিনি পীর খাজা উসমান হারুনির বাড়িতে এক মহিলা আসলেন, আয়েশা বললেন, খাজা উসমান হারুনি এই নেন আপনি একটু দুধ কলা খান, একটু দেখেন তো আমার একটা ছেলে সন্তান দরকার, আমার একটা সন্তান প্রয়োজন, আমার সন্তান হয় না, আর যদি আমার সন্তান না হয় তাহলে আমি স্বামীর সংসার করতে পারবো না। কারণ একটা নারীর মাতৃত্ব যদি প্রকাশ না পায়, সে যদি মায়ের স্বাদ না বুঝে, সেই নারীর কোনো মূল্যই নেই। খাজা উসমান হারুনি ধ্যান করে দেখলেন দুধ কলা খায়া মহিলার গর্ভে কোনো সন্তান নেই, মানে আল্লাহ পাক ভাগ্যে তার সন্তান লিখেন নাই। খাজা উসমান হারুনি মহিলাকে বললেন, মাগো তোমার ভাগ্যে আল্লাহ পাক কোনো সন্তান লিখেন নাই। এই কথা শুনে মহিলার মন মলিন হয়ে গেল। এই কথাটা শুনতেছিল খাজা বাবা, কারণ খাজা বাবা সবক নিতেছিল। খাজা বাবা মালিকের দরবারে 2 হাত তুলে বললেন, মাওলা এই মহিলার ভাগ্যে যদি কোনো সন্তান না থেকে থাকে, আমার ভাগ্যে যদি কোনো সন্তান থাকে, তাহলে এখান থেকে একটা সন্তান এই মহিলাকে দিয়ে দেন। আল্লাহ পাকের দরবারে সেটা কবুল হয়ে গেল। বছর খানিক ঘুরতেই ছেলে হইল চাঁদের মতো। বাড়িতে আজকে মহিউদ্দিন শাহ বাবার ওরস, এত এত মানুষ আসছে, ঠিক তেমনি ভাবে খাজা উসমান হারুনির বাড়িতে 700 মুরিদান নিয়ে, এর অধিক আরো বেশি লোকজন নিয়ে ওরস আরম্ভ হয়ে গেছে। ওরসের মধ্যে আয়েশা সেই মহিলা বলতেছে, মিথ্যাবাদী খাজা উসমান হারুনি, আপনি তো বলেছিলেন আমার সন্তান হবে না, এই দেখেন আমার ছেলে। আপনি বলছিলেন না আমার ছেলে হবে না, এই যে দেখেন আমার ছেলে। এত এত মুরিদানের সামনে যখন এই কথা বলল, সত্যিই তো ওর ভাগ্যে সন্তান ছিল না। আল্লাহ নিজে বলছে আমাকে, আল্লাহর সাথে আমার আলোচনা হইছে, আল্লাহ গায়েব সবকিছুর খবর জানে, তাহলে এই মহিলার বাচ্চা হইল কিভাবে? তার মানে আল্লাহ আমার সাথে মিথ্যা কথা বলছে, আল্লাহ সত্য না। ভিতরে একটা আবেগ চলে আসলো, সে চলে গেল বাড়ি ছেড়ে। ওরস সেরে যখন বাড়ি থেকে বের হইল, সাথে সাথে 700 মুরিদান সকলেই চলে গেলেন। সকলেই সাথে সাথে যাওয়ার পর খাজা উসমান হারুনি এক কালী মন্দিরের মধ্যে যায় ভক্তি দিয়ে দিল। কালী মন্দিরের মধ্যে যখন ভক্তি দিল, বলল, মা নিরাকারে নাই কিছু, সবই হইল মিছা, তুমি আকারে আছো, তুমি সবকিছু, আমি তোমার ভক্তি দিলাম। এই ভক্তিটা যখন দিল, 700 মুরিদানের মধ্যে সবাই বলতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, পীর তো ঈমান নষ্ট হয়ে গেছে। আমার পীর এতদিন আমাদেরকে এলেম শিক্ষা দিয়ে এখন নিজেই সে মূর্তি পূজা করে।
একজন একজন কইরা সবাই গেল, কিন্তু গরিবের নেওয়াজ, গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি উনি গেলেন না। উনি পীরের পিছনে ভক্তি দিয়া পড়ে রয়েছে। খাজা উসমান হারুনি মাথা ঘুরায় বলে, বাবা তুমি গেল না? গাইবীভাবে আওয়াজ আসলো, হে খাজা উসমান হারুনি, তুমি জানো না সেই মহিলার ভাগ্যে কোনো সন্তান ছিল না। তোমার সম্মান বাড়াইতে, তোমার মান রাখতে, তোমার এই শিষ্য, তোমার এই ভক্ত খাজা মঈনুদ্দিন তার ভাগ্যের একটা সন্তান তাকে দিয়ে দিচ্ছে। ভক্ত হইলে এইরকম। এই যে আমাদের মহিউদ্দিন বাবা চান মিয়া সাহেবের জানাজা পড়ায় আসছে, এইরকম হয়ে যাওয়ার পরেই এটা সম্ভব, এছাড়া সম্ভব না।